বালি মাফিয়া বালি সাপ্লাই করে তারা হচ্ছে ওখানে শুকনায় গেছিল, আমাদের লোকেরা গিয়ে ওখানে অবরোধ করেছে, ট্রাক্টর থেকে বালি খালি করে দিয়েছে। নকল চালান নিয়ে অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গ্রামবাসীদের হাতে আটক বালি বোঝাই প্রায় 30টি ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাকসা ব্লকের অন্তর্গত শ্রীরামপুরে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন অবৈধ বালি কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর মনোভাবের কথা, কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও দামোদর নদের অবৈধ বালিঘাট থেকে রমরমিয়ে চলছে বালি উত্তোলনের কাজ, আর তারই মাসুল দিতে হচ্ছে স্থানীয় গ্রামবাসীদের। ঘটনা হয়েছে বলতে আমাদের কাছে গ্রামের মানুষের কাছে কিছু মানুষ এসে প্রস্তাব দেয় যে রাতের অন্ধকারে যখন যে পাড়া দিয়ে গাড়িগুলো যায় তাদের মানে এত জোরে গাড়িগুলো যায় এবং এমন ভাবে যায় যে তাদের ঘুমাতে অসুবিধা হয়। শুধু তাই নয়, দুদিন আগে একটা বাড়িতে তারা ঘরটা ভেঙে দিয়ে অল্প গাড়ি চলে গেছে। এই রাতের অন্ধকারে কে বুঝতে পারবে? এইভাবে যদি দুর্নীতি ভাবে চলতে থাকে গাড়ি, আগামী দিন যদি কোনো গাড়ি ঘর ভেঙে দিয়ে সেই বাড়ি যদি লোক মারা যায় তাহলে কি হবে? এর জন্য আমরা প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে আমার টোটাল গ্রামের লোক সব এই ব্যবস্থাটা নিয়েছে। প্রশাসনকে জানিয়েছি বলতে এই মুহূর্তে আমাদের যে উপর লেভেল আছে তাদের দিকে আমরা জানাচ্ছি, তারা সেই সিস্টেম ভাবে চলছে। প্রশাসন নিঃসন্দেহে পদক্ষেপ নেবে সেই আশায় আমরা আছি। এটাও দেখা যাচ্ছে যে অনেক ট্রাক্টরের চালান নেই। হ্যাঁ, আমরা দেখেছি ওরা বলছে বিগত পুরনো চালানগুলো সেইগুলো ইস্যু করে আমাদের কাছে শো করছে আজকে। শুধু তাই নয়, এখানে যখন গাড়িগুলো সব ধরা হয়েছে গ্রামের আওতায়, তখন দেখা যাচ্ছে কিছু গাড়ির মধ্যে নাম্বার প্লেট পর্যন্ত নেই। এইভাবে অন্যায় ভাবে যে বালি চলছে আমার গ্রামে, সেটা আমরা চলতে দিতে পারবো না। রাতের অন্ধকারে আমরা চাইছি যে দিনের আলোতে যে ব্যবসা করতে চাইছে তারা করুক, এবং সরকার যে ন্যায্য ভাবে 1200 টাকায় সিস্টেম যেটা করেছে সরকারি, সেই সিস্টেমে করুক। এখন দিনের পর দিন 4000 5000 নানা রকম ভাবে চলছে। এটা কি সরকার নিয়ম মেনে চলছে, না তারা নিজেদের মতো করে রাজনীতি করতে চাইছে বা ব্যবসাটাকে বিরাট একটা জায়গা দিতে চাইছে? আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষ যাতে সুবিধা পায়, ন্যায্য মূল্যে ন্যায্য ভাবে ন্যায্য জিনিস যাতে প্রত্যেকটা মানুষ এবং পরিষেবা পায়, তার উদ্দেশ্যে এই ব্যবস্থাটা। আমাদের শুকনা গ্রামের বাসিন্দা, আমাদের এখানে অবৈধভাবে প্রচন্ড বালি নিয়ে যাতায়াত করে, তাতে আমাদের ওখানে রাস্তায় প্রচুর মানুষের অসুবিধা হয়। আর বালি পার করার সময় বাড়ি ভেঙে দেয় এবং অনেক মানুষের ক্ষতি হয়। তাই আমরা বলছি যে শুভেন্দুবাবু মহাশয় আমাদের এই বিচারটা ঠিকভাবে। যত ট্রাক্টর গুলো আপনারা ধরেছেন সবারই চালান আছে না? চালান ওরা দেখাচ্ছে, যেটা দেখা যাচ্ছে যেটা ওই জেরক্স চালান, অরিজিনাল চালান তারা দিচ্ছে না। হ্যাঁ, কোথা থেকে লোড হয়েছে, কোথা যাচ্ছে? এটা ওই শ্রীরামপুরের ডাবলুদার কাছ থেকে, আর ওই গৌতম বলে একজন আছে অধিকারী থেকে একটা লোড হয়েছে। হ্যাঁ, কত গাড়ি অ্যাটাক করেছেন আপনারা? আমরা 35 থেকে 40-এর মধ্যে আমরা অ্যাটাক করেছি। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে আটকে পড়া বালিবোঝাই ট্রাক্টর উদ্ধার করতে এদিন আসরে নামে স্থানীয় কাকসা থানার পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। এমত অবস্থায় একটাই প্রশ্ন, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও কেন প্রশাসনের তরফে এখনো অবৈধ বালি পাচার কারবারিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, অভিযোগ উঠছে। যে শ্রীরামপুরে আমাদের একটা হচ্ছে আপনার পার্ক আছে, সেটা যাতে ট্যুরিজম ডিপার্টমেন্ট ওটাকে নিয়ে হচ্ছে পুকুরগুলোকে সংস্কার করে, ইকো পার্ক তৈরি করে, ইকো ট্যুরিজম পার্ক হয়। ওখানে আমরা দেখেছি সরকারি জমিতে বালি স্টক হয়েছে। আজকে শুকনায় যে ঘটনা ঘটেছে সেটা আমি সঙ্গে সঙ্গে বিডিও, আমাদের অফিসের আধিকারিক বিডিওকে, ডিএলআরও ম্যাডামকে এবং আইসি কাকসা 3 জনকে আমি ফোন করেছি। আমি বলেছি আমাদের এমআইসি ম্যাডাম অগ্নিমিত্রা পাল মহোদয়া পরিষ্কার বলেছেন যে 1200 টাকা স্যান্ড মাইনিং ঘাট যেখানে থাকবে, অফিসিয়াল ঘাট মিনারেল কর্পোরেশনের টেন্ডার করা, প্রধানমন্ত্রী আবাস যোজনার যদি কেউ বাড়ি বানায় তার জন্য হচ্ছে 1200 টাকা, পাবলিক বাড়ি বানালে 1400 টাকা, আর কমার্শিয়াল বালির জন্য একটা নির্দিষ্ট রেট ডিপার্টমেন্ট থেকে ঠিক করা হয়েছে। এটা আমাদের বিষয় নয়, সেটা তারা ঠিক করেছেন। কিন্তু পাবলিক বাড়ি আর হচ্ছে যদি কি বলে হচ্ছে আবাস যোজনার বাড়ি, এরা যদি 1200 আর 1400 টাকায় বালি না পায় তো আমরা আটকে দেবো। আজকে আপনারা দেখেছেন যারা বালি মাফিয়া বালি সাপ্লাই করে তারা হচ্ছে ওখানে শুকনায় গেছিলো, আমাদের লোকেরা গিয়ে ওখানে অবরোধ করেছে, ট্রাক্টর থেকে বালি খালি করে দিয়েছে। আমরা বলেছি যেখানে আমরা এই ঘটনা দেখব আমরা ট্রাক্টর থেকে বালি খালি করে দেবো, এবং যদি বলেন খালি বালির কি হবে তারও সমাধান করেছি। পাড়ায় যদি কোনো ক্লাব মন্দির এসব কাজ হয় ওই বালি আমরা বিলি করে দেবো দরকার একদম। এটা আমাদের কড়া সিদ্ধান্ত। 1200 টাকা কি ট্রাক্টর প্রতি? না না, এটা ঘাটের রেট মেট্রিক টন প্রতি। যে রিটিন অর্ডার আছে, এটা তো আমি অথরিটি নই, এটা এমআইসি ম্যাডাম উনি এটা করে আমাদের এসডিও বিডিও ডিএমদের পাঠিয়ে দেবেন। ডিএমরা এটা কি অবৈধভাবে যাচ্ছিল? না না না, বৈধ, তাদের চালান আছে।
তাহলে কিন্তু দাম কম বেশি নিলে কেন হবে? আর যদি কোনো অবৈধ বালি যায় তার তো গাড়ি আমরা সিজ করে, এটাও করেছি আমরা রাজবাঁধে, আপনারা দেখেছেন পরশুদিন 2টো গাড়ি সিজ হয়েছে, তাদের 30,000 টাকা করে ফাইন করা হয়েছে। মানে কোনোভাবেই যদি কেউ ভেবে থাকে এর থেকে ছাড় পাবে, এটা হবে না। আমরা যে কোনো বেআইনি কাজ চলতে দেবেন না, সরকার থেকে কোনো বেআইনি কাজ আমরা চলতে দেব না, সেটা কয়লা বলুন, বালি বলুন, প্রশাসন থেকে যেটা অ্যালাউ করা হবে, যত রেট বেঁধে দেওয়া হবে সেটাই চলবে, আর এদিক ওদিক করা যাবে না। এবং আজকে যেটা আটক করা হয়েছে ইলিগালি হচ্ছে, ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.